বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের মেগা বৈঠক থেকে বিজেপিকে তুলোধনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গেরুয়া শিবিরের ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করে বলেন, বিজেপির আয়ু 2 থেকে 4 বছরের বেশি নেই, তাই বিজেপির টার্গেট বাংলা। 2027 থেকে 29-এর মধ্যে বিজেপির ক্ষমতা শেষ। ওরা 2-3 বছর 4 বছর যা করার করবে, 2-3 বছরের বেশি আয়ু ওদের নেই। খুব কম হলেও তৃণমূলের দলীয় সমাবেশ থেকে কংগ্রেস ও সিপিএমকে চড়া সুরে আক্রমণ করেছেন মমতা। এরই মধ্যে কলকাতা পুরসভায় ছুটি বিতর্কে মন্তব্য করতে গিয়ে বিজেপির নতুন নামকরণ করলেন তৃণমূল সুপ্রিমো। বললেন, এখন বিজেপি হলো গেরুয়া কমরেড। আমরা সর্বধর্ম ভালোবাসি, কোনটা করি না। দুর্গাপুজোয় কতদিন ছুটি দিই, কি কমরেডরা। বিজেপিকে এখন আমি বলবো কমরেড, গেরুয়া কমরেড। ওপরটা হলুদ, ভেতরটা লাল। পাল্টা সমালোচনায় বিদ্ধ মমতা। মমতারা যেটা বলতে পারেন, কিন্তু ভেতরে বাইরে তার মধ্যে গেরুয়া আছে, বিজেপি আছে। তিনি বিজেপির ইন অ্যান্ড আউট দুটোই জানেন, কারণ তিনি তাদের সঙ্গে ঘরও করেছেন, তাদের সঙ্গে লড়ার নাটকও করেন। আমি তো অতটা বলতে পারবো না, অত বিজেপির অতটা ভেতরে আমি ডিপ ডাইভ দিইনি। দলীয় কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সুপ্রিমো কর্মীদের উদ্দেশ্যে বলেন, 2001 সালেই তৃণমূল ক্ষমতায় আসতো যদি না কংগ্রেস বিশ্বাসঘাতকতা করত। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতো 2001 সালে। তখন আমাদের কংগ্রেসের সাথে সিট অ্যাডজাস্টমেন্ট হয়েছিল। তখন যদি তারা একটা পক্ষ বিট্রে না করত, তাহলে 2001-এই বামফ্রন্ট সরকারের পরিবর্তন হয়ে যেত। রাজনৈতিক মহলের মতে একতরফাভাবে বাম ভোট স্থানান্তরিত হয়ে 2019 সালের লোকসভা ভোটে তৃণমূলের বদলে বিজেপি 18টি আসন জিতেছে। এবার দলবদলের হিড়িক নেই, তবে আছে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া। মমতার বিরুদ্ধে আলংকারিক উন্নয়ন আর ডোল রাজনীতি নিয়ে প্রশ্ন তুলেছেন বামপন্থীরা। সেখানে মানুষের জীবন জীবিকার সংকট মোচনে কতটুকু ভূমিকা নিতে পারবেন বিরোধীরা? ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।